পর্যটকদের অস্বাভাবিক ভিড় এড়াতে বিকল্প পর্যটন স্পট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সেন্ট মার্টিনের বিকল্প হতে পারে নিঝুম দ্বীপ, আর কক্সবাজারের বদলে পতেঙ্গা বা শাহপরীর দ্বীপে ভ্রমণ করতে পারে মানুষ। এমন তথ্য জানিয়ে পর্যটন কর্পোরেশন বলছে, ইকো ট্যুরিজম আর অ্যাডভেঞ্চারের মতো পর্যটন কেন্দ্রের কথাও ভাবছে সরকার। রিয়াজ সেজানের প্রতিবেদন। আছড়ে পড়া সমুদ্রের ঢেউ যান্ত্রিক জীবনে যেন একটুখানি স্বস্তি পর্যটকদের। তাই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের এমন ভিড় প্রায় সারা বছর। কিন্তু বাড়তে থাকা পর্যটকদের চাপে নষ্ট হচ্ছে সমুদ্র উপকূলের জীববৈচিত্র্য। ফলে নির্দিষ্ট কিছু পর্যটন স্পটে মানুষের চাপ নিয়ন্ত্রণ করাটা জরুরি হয়ে উঠেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেজন্যই সরকার পর্যটনকে বিকেন্দ্রীকরণের কথা ভাবছে। যেমন নিঝুম দ্বীপ হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প পর্যটন। দ্বীপটির দুই দিকেই আছে সমুদ্র, আছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনাঞ্চল, হরিণ সহ নানা রকম বন্যপ্রাণীর বিচরণও দেখা যাবে একই দ্বীপে। সেন্ট মার্টিনের বিকল্প আমরা নিঝুম দ্বীপটাকে ফোকাস করছি। আপনি জানেন যে নিঝুম দ্বীপে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 49 কোটি টাকা ব্যয়ে সেখানে ইকো ফ্রেন্ডলি ফেসিলিটি তৈরি করা হচ্ছে। এবং ধরেন যে কক্সবাজার যেহেতু একটা বিষয় আছে, এবং এদিকে চিটাগাংয়ে যে পতেঙ্গা তো কিন্তু পর্যটন মুভমেন্ট বেড়েছে, এবং কক্সবাজারে যাতে কনসেশন কম, এই জন্য আমরা কুয়াকাটাকে আবার প্রমোট করছি। কুয়াকাটা কিন্তু আপনার যে ফাতরাচর এবং কুয়াকাটা থেকে সুন্দরবনে কিন্তু এখানে যাতায়াতের একটা সুবিধা আছে। তো এইভাবে কিন্তু অল্টারনেটিভ ডেস্টিনেশন তৈরি করে, যাতে করে টুরিস্ট এক জায়গায় কনসেন্ট্রেশন না করে আমরা ডিসবার্স করতে পারি। পরিবেশ সংরক্ষণ করেই পর্যটন বা ইকো ট্যুরিজম কিংবা অ্যাডভেঞ্চার ট্যুরিজম হতে পারে বিকল্প পর্যটনের আরেক উদাহরণ। যেমন বসন্তে শিমুল কিংবা অন্যান্য ফুলের বাগানে মনোরম দৃশ্য উপভোগ করতে পারে পর্যটকরা। শীতে অতিথি পাখিকে কেন্দ্র করে হাওর বাওর বা বনাঞ্চলে সমৃদ্ধ নানা স্পটও হতে পারে বেড়ানোর জায়গা। পাখিদের জন্য আলাদাভাবে গাছ লাগাইছি, আলাদা একটা কর্নারও তৈরি করছি। এবং ওদের একমাত্র আমি যেহেতু ওদের অ্যাকোমোডেশন অ্যান্ড সিকিউরিটি, আপনি যদি ওখানে যান ওরা আপনাকে বিকেলে দেখবেন যে ওয়েলকাম করতেছে। ওরা যত ওই রিসোর্টের ভিতর দিয়েই ঘোরাফেরা করে, দৌড় এদিকে একবার দিক যায়, একবার দিক যায়, একবার সেদিক যায়, এটা অপূর্ব। বিশ্লেষকরা বলছেন, শুধু স্পট তৈরি করলেই হবে না, নিশ্চিত করতে হবে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো। একটা স্ট্রাকচার তৈরি করবেন সরকার, উনি তো ব্যবসা করবে না, ব্যবসাটা করবে প্রাইভেট সেক্টর। ওনার এটা একটা ভাইটাল রোল যে আমি ডিসেন্ট্রালাইজডের দায়িত্বটা নেই। পর্যটন বিকাশে সরকার যে মাস্টার প্ল্যান হাতে নিয়েছে, সেখানেও পর্যটনকে বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রিয়াজ সাজান, ৭১, ঢাকা।